আচ্ছা, পাহাড় কার না ভালো লাগে? কম বেশি সব মানুষেরই পাহাড় ভালো লাগে। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চলা, পাহাড়ি শীতল হাওয়া, এগুলোর মধ্যে একটা অন্যরকমই ভালো লাগা লুকিয়ে থাকে। মোদ্দা কথা, পাহাড় হলো মন ভালো রাখার একটা আস্তানা। তবে এইবারের জার্নিতে আমাদের আস্তানা হলো কালিম্পংয়ের তেন্দ্রাবং নামক একটি ছোট্ট গ্রামের প্রথম আলো হোমস্টে থেকে। চলুন এবারে গল্পে ফেরা। দুদিনে ডুয়ার্স ভ্রমণ শেষ করে আমরা গেছিলাম কালিম্পং। আমরা গেছিলাম লাভা হয়ে, তাই এই জার্নিতে কিন্তু লাভার কিছু সাইট সিনের পয়েন্টও থাকছে। আমরা ডুয়ার্সে জলদাপাড়া থেকে কালিম্পং পৌঁছেছিলাম। একটা ছোট গাড়ির ভাড়া মোটামুটি 4000 টাকা তো ধরে চলতেই হবে। এছাড়াও কালিম্পং বা লাভার কিন্তু নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে নিউ মাল জংশন। আমি এই ভিডিওর যাবতীয় ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো, আপনারা একবার দেখে নেবেন। এই যে আমরা এখন ডুয়ার্স থেকে এখন কোথায় এলাম? এটা হচ্ছে অ্যাম্বিয়ক টি স্টেট। এই যে অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। এখানে বেসিক্যালি আমরা দাঁড়াতে বললাম, না দাঁড়ালেও চলে, তাও বললাম দাঁড়াই। হ্যাঁ, সুন্দর। অ্যাম্বিয়ক টি এস্টেট দেখার পর তারপর আমরা চলে এসেছিলাম লাভা মনেস্ট্রি দেখতে। মনেস্ট্রিটা ভীষণই সুন্দর। মনেস্ট্রির ব্যাপারে তো আলাদা করে কিছু বলার নেই, যেরকম শান্ত নিরিবিলি সুন্দর হয় সেরকমই মনেস্ট্রিটা। এটা হচ্ছে মনেস্ট্রির ব্যাক সাইডটা। এই যে পুরো লাভা শহরের ওই বাড়িঘরদরগুলো দেখা যাচ্ছে। 1 মিনিট দাঁড়াও। এইটা মনে হয় মনেস্ট্রি, ওদের পার্সোনাল কিছু আছে, এখানে অ্যালাউ নেই। এই যে এটা রাস্তাটা, ওই নিচেই আমাদের কোথাও গাড়ি আছে পার্ক করা। সুন্দর মনেস্ট্রিটা। এখানে লাভার অনেক হোটেল আছে,
হচ্ছে লাভা বাজার, ওইখানে একটা লাভা হাই স্কুল। মোমো খাবে বলে দাঁড়িয়েছে। পর্ক মোমো দেখছি, এই দোকানটা দিয়ে নিয়েছি। এইবারে আমরা দেখতে এসেছি লাভা পাইন ফরেস্ট। এটা অনেকটা পার্ক টাইপের করা, ওপরে ভিউ পয়েন্টও আছে। হ্যাঁ, তুমি কি কাটো? এখানে টিকিট লাগলো, এই যে 20 টাকা করে এক একজনের, পার পারসন 20 টাকা। এখান থেকে এখানটা এসো, ওই যে ওইখানটা লাভা কনিস্ট্রি দেখা যাচ্ছে। দেখো কিছুক্ষণ আগে আমরা ওখানটায় ছিলাম। খুব সুন্দর পাইন ফরেস্ট। এটা অনেকটা লামা আটার মতো লাগছে। উপরটা এখন আমরা ভিউ পয়েন্ট অবধি যাইনি। যাও আগে যাও, ভিউ পয়েন্টে চলে যাও। চলো। হ্যাঁ সুন্দর। একটা ব্রিজ আছে এখানে। এটাই কি ভিউ পয়েন্ট? ওই 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 দিকটা দেখো, লোক গেছে ওই দিকটা। চলো, রাস্তাটা দেখা যাচ্ছে। কোথায় দেখি? ও চলো ওই দিকটা যাই। চলো, সুন্দর। ওইদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। ওই ব্রিজটা যেটা দিয়ে আমরা পার করে এখানটা এলাম, আর ওই যে নিচে একটা জিনিস না বললে নয়, এটা হচ্ছে এখানে ডাস্টবিন আছে, কিন্তু লোকে ওই যে ডাস্টবিনের নিচে প্লাস্টিক, এখানে প্লাস্টিক আরও আছে টুকটাক, ভর্তি চারদিকে প্লাস্টিক ভর্তি। ডাস্টবিনেরটা ডাস্টবিনে ফেললেই ভালো লাগে না, এই জায়গাগুলো তো আমরাই নষ্ট করে দিচ্ছি। চলো চলো, দেখ ডাস্টবিন রাখা আছে, তবুও লোকে এদিক ওদিক ফেলে রাখবে। চলো, আমাদের হয়ে গেছে। ভ্যাম্পায়ার মারার জন্য রেখেছে, এই সরি ওয়্যারউলফ মারার জন্য রেখেছে। চলো এবারে আমরা নামছি। এটা দিয়ে যেরকম গেছে এরকম ভাবে নামবো। একটা পাইন ফরেস্ট, আর ওইখানে আছে আই লাভ লাভা, ওখানটায় যাচ্ছি, দেখি ছবি তোলা যায় কিনা। এই যে আই লাভ লাভা। আজকের মতো সাইট সিন কমপ্লিট করে আমি এবারে এগিয়ে চলেছি প্রথম আলোর খোঁজে, আমাদের শেষ দুদিনের আস্তানা। এবারে যে হোমস্টেটা তোমাদেরকে দেখাবো সেটা ব্যক্তিগতভাবে আমাদের দুজনের কাছে ভীষণ পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে। ভীষণ সুন্দর একটা হোমস্টে, আর তার থেকেও বেশি সুন্দর হচ্ছে সেখানকার দুটো মানুষ।
হ্যাঁ হ্যাঁ এসে গেছি ঠিক যাচ্ছে তো? এই জায়গাটা চিনতে পেরে গেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার বলো, এবার কোন দিকে? তো ওইটাই যাবে, আর এদিকে তো এদিকে তো রাস্তাই কিছু নেই, হ্যাঁ এটা তো বন্ধ, ওটা আরেকটা হোমস্টে। হ্যাঁ হ্যাঁ ওটাই। এই তো প্রথম আলো। হ্যাঁ ওই তো। দার্জিলিং কে ছাপিয়ে গেছে ঠান্ডায়। হ্যাঁ চলুন। মনে হচ্ছে কালকে মনে হচ্ছে যদি এরকম যদি হয়, হ্যাঁ কালকে মনে হচ্ছে আবার স্নোপিং পাবে। স্নোপিক পাবো? হ্যাঁ, মনে হচ্ছে। কোন দিকটা দেখা যায়? ওই দিকটা? আচ্ছা ওই দিকটা দেখা যায়। পুরো রাখলো। বাহ এই দিকটা রাখলো। এই, যাক। এই যে টুপি পরে আসছে। পুরো ছবির মতন জায়গাটা। এই ভিডিওতে দেখে এসেছি। তাও তো এখানে মানে আমি তো বলবো আমি 30% দেখছো যদি ক্লিয়ার। ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওই যে গেট, দোলনা। এখানে টোটাল আছে 1 2 3 4টে রুম। ওই দিকটা ডাইনিং। আচ্ছা আমাদের রুমটা হচ্ছে ঘরে বাইরে, এবার দেখাই। এই জুতোগুলো বাইরেই রাখতে হবে, আলাদা ওরা স্লিপার দিয়েছে এখানে। এটা বন্ধ করি। আচ্ছা এই যে এখানে 2টো বেড আছে। এই রুম, টেবিল, এই 2টো চেয়ার আছে। ওদিকে একটা আয়না আছে। ওয়াশরুমটা দেখাচ্ছি, এখানে একটা ডাস্টবিনও দিয়েছে। ওয়াশরুমটা এই যে, ওয়াশরুমে গিজার আছে, সব থেকে বড় ব্যাপার। ওয়াশরুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আয়না, এখান থেকে একবার দেখাই। এই বেড 2টো, এই যে ভদ্রলোক বসে আছে। ঠান্ডা কিন্তু এখানে প্রচন্ড, মানে শীতকালে আসলে প্রচন্ড ঠান্ডা, বাইরে বীভৎস হাওয়া দিচ্ছে। কিন্তু রুমটা কেমন লাগলো বলো? রুম, এই পুরো জায়গাটা দুটোই দারুণ লেগেছে। ইভেন এখানে মানুষ আরো ভালো। হ্যাঁ এখানকার মানুষ খুবই ভালো। অমিতদার ব্যবহার, অমিতদার ওয়াইফের ব্যবহার খুবই ভালো। মনে হচ্ছে কোনো আত্মীয় বাড়িতে এসেছি। মনে হচ্ছে একদম। এখানে কিছু লেখা আছে, এখানে কি লেখা আছে আমি এখনো পড়ে উঠতে পারিনি। ফুড টাইমিং। আচ্ছা যাই হোক, ওভারঅল সবই ভালো। এইটা ক্ষেতের, এইটা ক্ষেতের, এইটা ক্ষেতের, এইটা আমি নিয়েছি একদম লোকাল মাছ তোমাদের বাহ। আসছে বলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এর পরের বার যখন আসবো তোমার বাবা মাকে আমার বাবাকে নিয়ে আসবো। যদি এটা করো মানে বিশাল, তাহলে গল্প তো অনেক হবে দিন ধরে। হ্যাঁ। প্রচুর গল্প। জায়গাটা কি সুন্দর লাগছে দেখেছো?
আছে ওই যে গেটটা। ধীরে ধীরে ঠান্ডা বাড়ছে আরো। হ্যাঁ, ঠান্ডা আরো বাড়ছে। হ্যাঁ, দাঁড়া একটু মেঘের ছবিটা তুলে নি। উপরে মেঘটা ভাসছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ, কালকে যদি মেঘটা না থাকে, উনি তো বললেন ওইদিকে পুরো নাথুলা রেঞ্জটা দেখা যাবে। তোকে বললাম গ্লাভসটা আনতে, তুমি আনলে না। জঙ্গল পরিদর্শন, এই জঙ্গল না, সরি সরি, গ্রাম 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 পরিদর্শন। গ্রাম পরিদর্শন, ঝুলঝাড়ু গাছ, আচ্ছা। এই ঝুলঝাড়ু না, সরি সরি, এগুলো কি বলে, ঘর ঝাড় দেয়, ফুল ঝাড়ু, ফুল ঝাড়ু, ফুল ঝাড়ু, ফুল ঝাড়ু গাছ। এগুলো আরো হবে, তারপর আমরা শুকিয়ে ফুকিয়ে কিছু একটা করবে, আমি জানি না। এই যে হোস্টেল ভিউ পয়েন্টটা, ওইদিকে হোস্টেল। এই ভিউ পয়েন্ট দেখার জন্য লোকেরা আসে, ভিউ পয়েন্ট দেখার জন্য শুধু। এটা গেট, আমরা ওদিক দিয়ে এসেছি। এই যে আমাদের হোমস্টে, প্রথম আলো। এখন আলোয় সেজে উঠেছে। আর যা ঠান্ডা, বলে বোঝানো যাবে না, যা ঠান্ডা। এই অবস্থা, জ্যাকেটের উপরে চাদর দিয়ে বসে আছে। শুধু জ্যাকেট না, আমি যে মানুষ মোজা পরি না সে মানুষ মোজা পরেছি। এটা একটা মোটা, ভালো মোটা প্যান্ট, মাফলার আছে, একটা মোটা জ্যাকেট আছে, টুপি আছে, তারপর আবার চাদর দিয়ে বসে আছে। শুধু এখন মনে হচ্ছে গ্লাভসটা আনলে খুব ভালো হতো। হ্যাঁ, গ্লাভস, সত্যি মনে হচ্ছে গ্লাভস আনলে ভালো হতো। বসে আছি, ওই view টা আর এই ভিউটা দেখার জন্য, এই যে ভিউ, ক্যামেরায় জানি না কতটা উঠছে, কিন্তু খালি চোখে দেখলে একদম দারুণ। মানে মনে হচ্ছে পুরো পাহাড় হীরের গয়না পরে বসে আছে। কিন্তু এখানে বেশিক্ষণ বসে যাবে না, কারণ যে পরিমাণ হাওয়া দিয়েছে। শীতকালে ঠান্ডাটা বেশ ভালোই ঠান্ডা। গরমকালে জানি না, আমরা তো শীতকালে এসেছি, গরমকালে ওরা দেখেই বুঝতে পারছেন যে ঠান্ডার হাওয়ার মাত্রাটা কি। আমাদের বিকেলে স্ন্যাক্স, পকোড়া, চা। কেমন লাগছে বলো? দারুণ। কি আছে? বলে রেখেছিল ভোগা খাওয়াতে হবে আর ধনিয়া চিকেন খাওয়াতে হবে। এটা হচ্ছে ধনিয়া চিকেন, ধোকা, আর আছে রুটি। তোমার হেভি মজা। বসে বসে কি দিয়েছে ব্রেকফাস্টে? দিচ্ছি ডালপুরি, এটা ডালপুরি আর আলুর দম। তোমাকেও নিয়ে একটুখানি বলো। আমি এখন ভিডিও করছি, তোমার ছবি তুললে তো হবে না। आप लोग को भी लगा दो। थोड़ा दीजिए, मैं কি এটা? का खाता नहीं हूँ। ऊपर में कौन सा चाट নেই নেই, চলো খেয়ে নি। ওই দিন লাঞ্চের মেনুটা আমাদের ক্যাপচার করা হয়নি, আমরা ভুলে গেছিলাম। খাবার দেখে এতটাই আমরা এক্সাইটেড হয়ে পড়েছিলাম। তারপরে লাঞ্চের পর আমরা বেরিয়েছিলাম গ্রাম ঘুরতে। ওটা আমরাই রিকোয়েস্ট করেছিলাম আমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। অমিতদা এখন দেখাতে বেরিয়েছে আমাদেরকে।
দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দিচ্ছি। এখানে দাঁড়াবো? এই জায়গা। কি সুন্দর। এর পাতা এইগুলো কি ঝুলঝাড়ু? হ্যাঁ, এটা পাতা নেই, খুব শার্প হয়। ফুলঝাড়ু। ফুলঝাড়ু। এইগুলো কি করে তৈরি করে তারপর লাস্টে? ওখান থেকে যখন শুকিয়ে যাবে তখন ওখান থেকে ডাঁটাগুলোকে কিরকম ছিঁড়ে নিয়ে বান্ডি করা হবে, করে বিক্রি করা হবে। আমি এখানে এসেই দেখলাম এগুলো পুরো কি কি ঝাড়ু? ফুলঝাড়ু, ফুল ফুলঝাড়ু। পায়ের দিকে। এটা মন্দির। কত কুয়াশা রয়েছে। আমাদের ওখানে হলে এতক্ষণ চুরি করে নিয়ে চলে যেত লোকে। 200 বছরের পুরনো গাছ দাঁড়িয়ে আছে এইভাবে। এইটা এই গাছ, ওই গাছটা সব 150 বছর 200 বছরের পুরনো। 150-200 বছরের পুরনো গাছ। অদ্ভুত ঘাস। অদ্ভুত ঘাস। হ্যাঁ, তুই পায়ের দিকে দেখে রাখি, কিন্তু পরে ঠেলে গেলে আমাকে এখানে রেখে দিয়ে চলে আসতে হবে। কেন এখানে? হ্যাঁ, এখানে থেকে যাব। এখন আর ভয় নেই। এই এখানে মানে কি এই জায়গাটায়? হ্যাঁ, ই বাবা, সব ওই ঝাড়ু গাছ ভর্তি। এগুলো তো পাইন গাছ না? ও কোথায় কোথায় পাইন দেখছো? এটা পাইন? না না, এটা পাইন না। ও এটাকে শেপই দেওয়া হয়নি। হ্যাঁ, পাইনি, ঠিকই বলেছে, শেপ দেওয়া হয়নি। এই যে পাইন। ওই দুটো তো পাইন, বুঝতে পারছি। এটা শেপ দেওয়া হয়নি বলে এরকম আছে। মানে পাইন গাছে ওটা কি পাইনের গাছের ওই মানে কাটে? পাইন কাঠ তো খুব দামি। পাইন কাঠ খুব দামি। না না, এই যে ভি শেপটা আছে, মানে এটা কি এটাকে শেপ দেওয়া হয়। বাবা, এ নেপালি হাউস। এরকম শাটার দেওয়া থাকে। উইন্ডো সিস্টেম বলতে এরকম। আচ্ছা, এরকম ভাবে খোলা হয়, এরকম ভাবে দেওয়া হয়। এটা হচ্ছে একদম ওল্ড হেরিটেজ হাউস। ও বাবা, কিছু করো না, চুপচাপ থাকবে, শুধু গন্ধ শুকে চলবে। গন্ধ শুকে চলে যায়। আচ্ছা, গন্ধ শুকো সেন্ট মেখেছি আমি। চলে এসো। এই হাঁচি দিয়ে দিলাম, আমার গন্ধটা ভালো লাগেনি। এটা হচ্ছে ব্যাক সাইড। এটা ব্যাক সাইড। এটা হচ্ছে উপাসনা গৃহ, এখানে পুজো হয়। এই ঘরটা। হ্যাঁ, এটা তুমি দেখিয়েছিলে। এই বাড়িটা লেপচা ট্রেডিশনাল হাউস। এটা বানানো হয়েছিল 1852-তে। রমির চার্চ হচ্ছে ওপরে, ওখানে রমি চার্চে যায় ওই বাড়ি থেকে। আর আমার বাড়ি থেকে কাজ করে ওখান থেকে কিছু আছে। ওই দেখো, আর একটা সামনে এসে দাঁড়িয়েছে। এই দেখো, এই গেটটাও তো যাওয়ার সময় দেখলাম, কিন্তু এখান থেকে তো তুমি আমাকে বলো, এই পাহাড়টার সামনে দাঁড়িয়ে তুমি কি বড় না ছোট? বাবা, আমরা কেন শুধু শুধু নিজেদের মধ্যে অহংকারে মরি? এই পাহাড়গুলোর সামনে দাঁড়িয়ে মনে হয় আমরা, আমি তুমি সবাই কত ক্ষুদ্র, কত ক্ষুদ্র। একদমই তাই। এগুলো হচ্ছে বড় এলাচের গাছ। কোনগুলো বড় এলাচের গাছ? কেন, আমার বাগানের পেছনেও তো বড় এলাচ ভর্তি। এই যে বড় এলাচ, আমি তো দেখিনি। এটাকে আমার একেবারে সব মান সম্মান ডুবিয়ে দিল। সব মান সম্মান ডুবিয়ে দিল। ও বাড়িতে গিয়ে যে কি গল্প বলবে বন্ধুদের সঙ্গে আমি বুঝতে পারছি। এই যে এই জন্য রেকর্ড করে নিয়ে যাচ্ছে, দেখো। এই ফুল আমরা ফলস এমনি ফুল দিয়ে বিয়ে বাড়িতে সেই ডেকোরেশন করি। হ্যাঁ, এইগুলো দেখো অরিজিনাল, কি সুন্দর। ঝুলে রয়েছে। এই কি হলো রে, আমি তো কিছু আনিনি। পরে পাহাড় কখনো নিরাশ করবে না। হ্যাঁ, বুক ভরে না ভিউ পয়েন্টে দাঁড়িয়ে গভীর ভাবে নিঃশ্বাস নেবে, ভেতরটা তোমার না হালকা হয়ে যাবে। আর পাহাড়ের কাছে সমস্ত দুঃখ তুমি যখন ফেলে যাবে,
পাহাড় তোমাকে ভালো কিছু রিটার্ন দেবে, এটা হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য। একদমই তাই। এই যে সব হচ্ছে ক্রিসমাস ফুল, এই সময় না এটাকে অ্যাকচুয়াল নাম হচ্ছে পয়েন্টসেটিয়া। লোকাল লোকে তুলতেই হবে, একটা না তুললে হবে না। না ওখানে রাত্রে খাওয়া তৈরি হচ্ছে এখন। কালকে আবার যে যার বাড়ি, আবার কাজে ব্যস্ত হয়ে পড়বো। 4 দিনের ছুটি শেষ। আমাদের হোমস্টে। আমি ওকে জানিয়ে দিচ্ছি কত টাকা বাকি আছে। এই ওই যে কি আচার আছে লঙ্কা, মেনু, রাতের মেনু এটা। ঠিক আছে, পোলাও মাংস। আমি ভুলেই গেছি, আমার মাথা কাজ করে না। লঙ্কার আচার, না না, ও স্যালাড। এটা 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 উপরে দিয়ে দিতে হয়। আরে বাবা, লাসুনি চিকেন। আরে কত রকমের চিকেন বানাবো তুমি? লাসুনি চিকেন। খুবই ভালো লাগে। চল তাহলে খাওয়া যাক এবার। দারুণ হয়েছে, দারুণ। দুদিনে ঝটিকা সফর শেষ, এবারে ফিরে যাওয়ার পালা। ভীষণ হাসি মজা করে 2 দিন সবাই মিলে কাটালাম। সবাই বললাম কারণ গেছিলাম হয়তো আমরা 2জন মানুষ, কিন্তু কিছু অচেনা মানুষই হয়ে গেছিল ভীষণ চেনা মানুষের মতো। অনেক ভালো লাগার মুহূর্ত নিয়ে আমরা ফিরছি, এবং ফেরার সময় সবাইকে এটাই বলবো যে আপনারাও আসুন, এসে দেখুন এই মায়া ভরা জায়গাটায়। ভীষণ সুন্দর একটা জায়গা, এবং ভীষণ সুন্দর 2 মানুষের সাথে একটা দিন কি 2 দিন কাটিয়ে যান, দেখবেন ভীষণ ভালো লাগবে। আবার আসবো, টাটা। টাটা, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আর ব্যাক টু কলকাতা। এই সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবে, কিছু করার নেই। এবারে আমরা এগিয়ে চলেছি এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। তার মাঝে বলে রাখি, এই হোমস্টের অল ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আমি দিয়ে রাখবো আমার ডেসক্রিপশন বক্সে, আপনারা চেক করে নেবেন। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।